মোমো খেতে পছন্দ করে না এরকম মানুষ আমার মনে হয় খুব কম পাওয়া যাবে। আর বাসায় বসে যদি এরকম একটা পেন ফ্রাইড চিকেন মোমোস বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই মজাদার মোমোসটি আমি বাসায় কিভাবে বানিয়েছিলাম তো তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমার। তো চলো তাহলে শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো শুরুতেই আমি চিকেন আর কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম। তো পাশে আমি আলাদাভাবে গাজর বরবটি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, আর সাথে পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে নিয়েছিলাম। আর ইতোমধ্যে আমি যে চিকেন আর কাঁচামরিচ রেখেছিলাম সেটা আমি ব্লেন্ড করে নিয়ে নিলাম। আর দেখো আমার হাত কেটে গিয়েছিল, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপর আমি চিকেনের সাথে বাকি সব উপকরণগুলো একসাথে মিক্সড আপ করে নিয়েছিলাম। তারপর আমি এটাতে অ্যাড করেছিলাম শুরুতে লবণ, আমি তারপর দিয়েছিলাম আদা বাটা সামান্য, তারপর আমি অ্যাড করেছিলাম এটাতে গোলমরিচ গুঁড়া সামান্য, তারপর আমি অ্যাড করেছিলাম এটাতে সয়া সস সামান্য অ্যাড করেছিলাম। তারপর আমি সবকিছু একসাথে আবারও মিক্সড আপ করে নিলাম। তোমরা যদি চাও তাহলে কিন্তু এটাতে নিজের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো। তো আমার কাছে সে সময় গাজর আর বরবটি অ্যাভেলেবেল ছিল, তো এ কারণে আমি গাজর আর বরবটি দিয়েছিলাম। তোমরা চাইলে আরো অন্য কোনো সবজিও অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। আর অন্যদিকে আমি আটা দিয়ে আগেই মোমোস তৈরির জন্য যে রাউন্ড শেপ হয় মোমোসের, তো সেটা আমি তৈরি করে রেখেছিলাম। তো এবার এটার মধ্যে পুর দিয়ে এটাকে ডিজাইন করতে হবে। আমি কিন্তু মোমোসের ডিজাইন একদমই ভালো পারি না, তো আমার মনের মধ্যে যেটা আসে আমি সেরকমই ডিজাইন করি, কারণ আমার কাছে মনে হয় যে ডিজাইন যেমনই হোক না কেন সব তো পেটের মধ্যেই যাবে, কি তাই না? তো তবুও আমরা কিন্তু মোমোসটাকে যেন দেখতে সুন্দর লাগে এ কারণে আমরা সবাই বিভিন্ন রকম ডিজাইন তৈরি করার চেষ্টা করি। শুরুতে আমি একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটাকে আমি ভাঁজ করে করে দিচ্ছিলাম এক সাইড করে। এই ডিজাইনটা দেখতে কিন্তু ভালোই লাগে আর তৈরি করা মোটামুটি সহজ আমার কাছে মনে হয়। তো দেখো আমার ডিজাইন কিন্তু একদম তৈরি হয়ে গেল। তো দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই যে দেখো আমি বেশ অনেকগুলোই করেছিলাম, তো সুন্দর লাগছিল দেখতে ডিজাইন গুলো। তো চলো এবার ফ্রাই করি। তো শুরুতে একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে মোমোস গুলোকে দিয়ে দিতে হবে। তারপর হালকা যখন একটু ফ্রাই হয়ে যাবে নিচে, তো তারপর পানি ঢেলে দিতে হবে। পানি ঢেলে দেওয়ার পর আমি ধরো 7 থেকে 8 মিনিট আমি এটাকে ঢেকে রেখে স্টিম করব। তারপর দেখো স্টিম করা শেষ হয়ে গেলে যখন পানিটা একদম শুকিয়ে যাবে, তো দেখো নিচের দিকে কি সুন্দর একদম ক্রিস্পিনেস একটা ভাব চলে আসবে এবং উপরের দিকে একদম সফট থাকবে। তো এটা দেখো তারপর ফাইনাল লুক, এটা দেখতে কেমন লাগছে। নর্মাল স্টিম করা মোমোস আর পেন ফ্রাইড মোমোসের মধ্যে কিন্তু টেস্টের অনেক পার্থক্য রয়েছে। আমার কাছে মনে হয় যে নর্মালের থেকে পেন ফ্রাইড সেটার টেস্টটা একটু বেশি হয়। তোমরা এটা খেয়ে দেখলেই বুঝতে পারবে। এই মোমোসটি খেতে কিন্তু আসলে অনেক মজা, তোমরা বাসায় কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো। তো অনেক ইজি তৈরি করা। মোমোস খাওয়ার জন্য আমি একটা সস বানিয়েছিলাম, তো এই সসের মধ্যে ডিপ করে যখন আমি মুখে দিলাম, উফ জাস্ট ওয়াও লাগছিল খেতে, এত মজা ছিল এটা খেতে, তোমরা বিশ্বাস করো এটা অনেক মজা ছিল। আর সসটা খেতে তো জাস্ট অসাধারণ ছিল, আমি নিজে নিজের প্রশংসা করছি।